আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন, আমরা আজকে ময়মনসিংহ কোন এলাকাটা, মুক্তাগাছা রাজাবাড়িতে অবস্থান করছি। আপনারা ইতিপূর্বে অনেক শাইখ মাশাইখ থেকে এখান থেকে লাইভ সরাসরি দেখেছেন, ভিডিও দেখেছেন। আজকে সরাসরি আমি আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া জ্ঞাপন করছি। তো এখানে আমরা যে জায়গাতে দাঁড়িয়েছি, আপনারা দেখতেছেন মাটির উঠানো আছে। এই মাটি উঠানো মানে এই মাটি যে কি পরিমাণ উঠানো হয়েছে, এটা আমরা জাস্ট আপনাদেরকে দেখাবো। এই জন্য আমাদের সাথে থাকবেন আপনারা। এই বাম পাশে ক্যামেরা ওদিকে দেখো। এই যে বাম পাশে একটা দেখেন যে নদী আছে। এই নদী, এটা দেখলে পারে বোঝা যায় যে এখানে কি পরিমাণ মাটি কাটা হয়েছে, প্রচুর মাটি ওঠানো হয়েছে। হ্যাঁ, আমি জানি না কত লাখ টাকার মাটি উঠেছে এখানে। তো আর একটা মানে আপনার সুসংবাদ হচ্ছে যে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছে রুহুল আমিন ভাই। রুহুল আমিন ভাইয়ের শ্বশুর, আলহামদুলিল্লাহ, উনি এই জমিদাতা। তো ওনার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন ওনার এই দানকে কবুল করে নেন। আর এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ঠিক এই সামনে একটা মেন রোড আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। এই মেন রোডের ওপারে হচ্ছে আবু হুরাইরা মসজিদ, আর এপারে হচ্ছে আবু হুরাইরা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। এবং খুবই একটা ভালো পজিশনে, ভালো একটি জায়গায়, ময়মনসিংহের মতো মুক্তাগাছার মাটিতে একটা মাদ্রাসা, সহিহ আকীদার মাদ্রাসা হওয়া, মসজিদ হওয়া, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, অনেক বড় কাজ। এই জন্য প্রত্যেকে আমরা যেখানে আছি, যেখান থেকে দেখছি শুনছি, আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ এই মাদ্রাসা আবু হুরায়রা এবং মসজিদের পাশে দাঁড়াবো। যে যেখান থেকে যতটুকু পারি নিজ স্থান থেকে আমরা দান খেরাত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা কানাল আবদু ফি আউনি আখিহি কান আল্লাহু ফি আউনি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যে হাদিসটি হচ্ছে, যে বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সহযোগিতা করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কাজে, এই দিনের কাজে আমরা যদি সহযোগিতা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহযোগিতা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান ফাররাজা কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া ফারাজাল্লাহু কুরাবাত আও কুরবাতান ইয়াউমাল কিয়ামা। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে কোনো ব্যক্তির টেনশন দূর করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার টেনশন দূর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো সুতরাং মাদ্রাসা দায়িত্ব নেওয়া, এটাই একটা টেনশন। এটা আমার দিকে চাইলেই বুঝতে পারবেন। আমার বড় ভাইয়ের এত চুল পাকে নাই, তো আমার চুল পেকে গেছে, কারণ হচ্ছে মাদ্রাসা অনেক বড় একটা দায়িত্ব। এটা সবার সাধ্য নয়, একা পক্ষে এটা সম্ভব নয়। এই জন্য 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জনকে লাগবে এখানে। প্রত্যেকে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ, এখানে যেন একটা ভালো সুনামধন্য একটা প্রতিষ্ঠান হতে পারে। এবং এই মাটি কাটার সাথে সাথে কাজ বন্ধ নাই, আলহামদুলিল্লাহ, আমাদের ভাইয়েরা কাজ শুরু করেছেন। এদিকে একটা ঘর দেখা যাচ্ছে, ঘর নির্মাণ হচ্ছে টিন শেড করে। এই যে নির্মাণ ঘর হচ্ছে টিন শেড করে শুরু করা হচ্ছে, যা ক্লাস 10টা শুরু করা হবে। এই 10টা শুরু করলে ধীরে 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 ইনশাল্লাহ কাজ এগোতে থাকবে। আপনারা ইনশাল্লাহ প্রত্যেকেই সামনে থাকবেন, কাছে থাকবেন, এবং আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর সাথে সাথে আর একটি কথা বলে যাই, যে আশপাশে মানে এই ময়মনসিংহের আশপাশ মুক্তাগাছা বেশিরভাগই আমাদের বেদাতি এলাকা। এখানে বেদাত শিরক সব পালন করা হয়। সুতরাং এসব জায়গাতে একটু প্রতিকূলতা আছে। এই জন্য আমাদেরকে এখানে অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে সবাই কাজ করতে হবে। তো যারা আমার এখানে আছে ওনাদেরকে আহ্বান জানাচ্ছি, এবং যারা আশপাশে আছেন হয়তো এখানে নাই, প্রত্যেকে আপনারা এই আবু হুরায়রা মাদ্রাসা এবং মসজিদের পাশে থেকে ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা করে যাবেন। আর সাথে সাথে আমি আরেকটা সুসংবাদ দিয়ে যাচ্ছি, যে আমার যে দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা ইয়াতিমখানা রয়েছে নওগাঁ সাপাহারে, সেটা বালক শাখার কাজ ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি। দুঃখিত, আমি যে কয়েকবার বলা হয়েছে কিন্তু পারি নাই ব্যস্ততার কারণে। তো ইনশাআল্লাহ আশা করছি যে একটা জটিল আমার একটা সফর হতে পারে ভারতে। যদি না হয় তাহলে আগামী সপ্তাহের মধ্যে বা চলতি সপ্তাহের মধ্যে আমরা কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আর বাই চান্স যদি আমাকে ইন্ডিয়া যেতে হয়, তাহলে সফর থেকে এসে শুরু করবো ইনশাআল্লাহ। তো সেটার জন্য দোয়া করবেন। দারুস সুন্নাহ সালাফিয়া মহিলা মাদ্রাসা ইয়াতিমখানা এবং বালক শাখা
এবং রাজশাহীতে যে বালক শাখা আছে সেটার জন্য দোয়া করবেন। আর আজকে খাস করে বলবো যে রুহুল আমিন ভাইয়ের দায়িত্বে এখানে নেতৃত্বে এই কাজ চলছে, সাথে সাথে এলাকাবাসী আছেন, ওনার সাথে আরও দিনী ভাইয়ারা আছেন, আমার পাশে সবাই আছেন এবং বাহির থেকেও অনেক ভাই আছেন। সবাইকে নিয়ে এখানে এই যেন একটা বৃহত্তম প্রতিষ্ঠান হয় এবং এটা জমিয়তে আহলে হাদিসের আন্ডারে থাকবে। প্লাস আমরা সার্বিক সহযোগিতা যতটুকু ভাবে করার দরকার, শিক্ষা ব্যবস্থা, তালিম তারবিয়াতের মধ্যে সবগুলো আমরা ইনশাল্লাহ দিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে নেন, সবার কাছে এই দোয়া করছি। এই মাদ্রাসা আবু হুরায়রাকে, মসজিদকে এবং আমার মাদ্রাসা এবং যত সহিহ আকীদার মাদ্রাসা আছে খাস করে সব মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে নেন। সাথে সাথে যারা কোরআন সুন্নাহর বাইরেও কিছু বেদাত পালন করেন তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করেন, শিরক থেকে বেদাত থেকে মুক্ত হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক দিনী কাজ করার তৌফিক দান করেন। আমিন। ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু বলবেন?